আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্ন এবং প্রশ্নের সবগুলো অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এখানে কিন্তু বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ের নিজস্ব প্রশ্নপত্র তৈরি করবে। কোনোভাবেই এই প্রশ্নপত্রটি হুবহু ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই প্রশ্নপত্র হুবহু ব্যবহার করতে নিষেধ করা হয়েছে বোর্ড থেকে। তাহলে এইখান থেকে এটার আলোকে তোমাদের শিক্ষকরা নিজেরাই প্রশ্ন তৈরি করবে। হয়তো এখান থেকে হুবহু পরীক্ষার প্রশ্নটা কমন পড়তে পারে অথবা নাও পড়তে পারে, যেহেতু সেই বিষয়টা নির্ভর করে তোমাদের শ্রেণী শিক্ষকের উপর। শিক্ষক যদি চায় এই প্রশ্নটা হুবহু ব্যবহার করতে পারবে, অথবা এই প্রশ্নটা একটু পরিবর্তন করে তোমাদের পরীক্ষায় আসতে পারে। চলো আমরা এক এক করে বোর্ড থেকে প্রদত্ত এই নমুনা প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিই। শিক্ষার্থীরা, এখানে প্রথমে 15টি এমসিকিউ থাকবে। চলো আমরা এই 15টি এমসিকিউর অ্যান্সারগুলো একটু ডান পাশে প্রশ্নের সাথে একটু মিলিয়ে নিব, ঠিক আছে? ডান পাশে যেহেতু এর অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা জাস্ট এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? শিক্ষার্থীরা, এখানে প্রথমে 15টি এমসিকিউ দেওয়া, আর পরীক্ষার খাতায় তোমরা কিন্তু জাস্ট এই প্রশ্নের উত্তরগুলো লিখবে, ঠিক আছে? কোনোভাবে এই প্রশ্নগুলো হুবহু লেখার দরকার নেই, জাস্ট উত্তরগুলো খাতায় লিখলে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে 15টা এমসিকিউ থাকবে, এই 15টাই তোমরা মিলিয়ে নিবে। এরপরে দেখো, এক কথা প্রকাশ থাকবে। এই যে এক কথা প্রকাশগুলো, এখানে এক কথা প্রকাশ হচ্ছে 25 পর্যন্ত, আর 16 থেকে। তো এগুলো দেখো, এগুলোর উত্তরগুলো ডান পাশে দেওয়া আছে, তোমরা এগুলো মিলিয়ে নিবে। আচ্ছা, এরপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, ঠিক আছে? তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও। দেখো, এগুলোর উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, ঠিক আছে? এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে দেখো, এই যে 1 2 3 4, ঠিক আছে? তোমরা আশা করি লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ। যদিও না দেখো তাহলে একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, 5। এরপর দেখো 6 থেকে, এখান থেকে দেখবো আমরা, এই যে এখানে দেওয়া আছে 6, এরপরে 7, 6 7 8, ঠিক আছে? এরপর হচ্ছে 9, 10টি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের রেগুলার অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা রচনামূলকগুলো দেখবো। দেখো শিক্ষার্থীরা, এই যে রচনামূলক প্রশ্ন কি কি থাকে দেখো, এখান থেকে বলা হয়েছে রচনামূলক প্রশ্ন, তবে এটা হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন। এখান থেকে তোমাকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে। এই যে দেখো, 3টা প্রশ্ন এই জায়গাতে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে। তাহলে দেখো, এগুলোর অ্যান্সারটা আমরা একটু ডান পাশে দেখে নিই। যে দেখো, এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 1 নাম্বারটা। এরপরে দেখো, এরপরে এখানে বাকি অংশ হচ্ছে এখান থেকে শুরু, ঠিক আছে? এখান থেকে 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা, এখান থেকে 2 নাম্বার শুরু, 2 নাম্বার। এরপর হচ্ছে তোমাদের এই যে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে? এরপর 4 নাম্বার, এরপর হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? এরপর আমাদের রচনামূলক অংশ শুরু হবে। দেখো, তবে দেখো, এখানে রচনামূলক অংশে কিন্তু একটু ব্যতিক্রম আছে। প্রশ্নগুলো দেখো, রচনামূলক প্রশ্নের অ্যান্সার প্রশ্নগুলো একটু ডিফারেন্ট টাইপের। তোমরা যদি একটু দেখো শিক্ষার্থীরা, আচ্ছা, প্রথমে আমরা ধারাবাহিকভাবে এই রচনামূলক প্রশ্নগুলো একটু দেখে নিই এক নজরে, অথবা তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো, ঠিক আছে? এই যে 1 2, ঠিক আছে, 3, এরপরে 4, এরপরে এখান থেকে একটু জুম আউট করে নিই, 5, ঠিক আছে? দেখো, এই যে এই সবগুলো। আচ্ছা, এরপর আমরা এর অ্যান্সারগুলো একটু দেখে নেব। দেখো শিক্ষার্থীরা, আর যে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, এই যে এখান থেকে দেখবো আমরা ক, ঠিক আছে? এরপর ক, এরপরে খ নাম্বার, 1 নম্বর খ, এই যে খ, এরপরে এই খর পরে এখানে দেখো, এটা ছিল 1 নম্বর প্রশ্ন। আমি একটু দেখাই, এই যে এখানে দাঁড়াও, এখান থেকে দেখাচ্ছি রচনামূলক দৃশ্যপট নির্ভর, এটা হচ্ছে এই ক এর অ্যান্সার, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে এখানে এখানে আসবো ডান পাশে, দাঁড়াও, এই যে এখান থেকে এই হচ্ছে কর অংশ, শেষ অংশটুকু। এরপরে এটা হচ্ছে খ, ঠিক আছে? কর শেষ অংশটুকু হচ্ছে এখানে। এরপরে দেখো খ, ঠিক আছে? এরপর 2 নং প্রশ্ন, এটা হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের এটা হচ্ছে ক, এরপরে খ, ঠিক আছে? 3 নং এর ক। আচ্ছা, 4 নং শিক্ষার্থীরা, এই 3 নং এর ক খ,
দেখো এগুলো কিন্তু বোর্ড থেকে প্রদত্ত একটি নমুনা প্রশ্নপত্র, এটা যে পরীক্ষাতে আসবে এমনটা কিন্তু না, ঠিক আছে? তোমরা এই পড়াগুলো পড়বা, এর পাশাপাশি তোমাদের শিক্ষকরা যে এই পড়াগুলো তোমাদেরকে পড়তে বলবে পরীক্ষার জন্য, ওই পড়াগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। কারণ যেহেতু প্রশ্নপত্রটি তোমাদের শিক্ষকরা নিজেরাই তৈরি করবে, সো এক্ষেত্রে শিক্ষকের মতামতকে একটু বেশি গুরুত্ব আরোপ করবে। কারণ শিক্ষকের দেওয়া তথ্যের আলোকেই তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো কমন পাওয়ার নিশ্চয়তা অনেকটা বেশি, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তো এটি ছিল শুধুমাত্র বোর্ড থেকে প্রদত্ত প্রশ্নপত্র। কারণ এই প্রশ্নপত্রটি হুবহু যে পরীক্ষায় আসবে এমনটা না, চাইলে এখান থেকে প্রশ্নপত্র দিয়ে দিতে পারে তোমাদের শিক্ষকরা, বাট সেটা তোমাদের শিক্ষকদের উপর নির্ভর করবে, ঠিক আছে? এখান থেকে আমি কিন্তু এক এক করে সবগুলো অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? এরপর এটা হচ্ছে 7 নাম্বার, ঠিক আছে? 7 নাম্বার, এরপরে 7 নাম্বারের পরে হচ্ছে যে 7 নাম্বারের বাকি অংশগুলো খ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র ডিজিটাল প্রযুক্তি। সেক্ষেত্রে তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।